প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সময় আলোর রশ্মি চলাচলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়। প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সময় আলোর রশ্মি চলাচলের ধর্মকে কয়টি সূত্রে প্রকাশ করা যায়? দুইটি সূত্রে প্রকাশ করা যায়। 1 নাম্বার, আপতিত রশ্মি। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমাতলে থাকে। 2, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন থিটা, প্রতিসরণ কোণের সাইন থিটা ড্যাশ অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। সাইন থিটা অবলিক সাইন থিটা ড্যাশ সমান n। এই সূত্র দুটো প্রকাশ করা যায়। ঠিক আছে, এই সূত্র দুটো একটু মনে রাখার চেষ্টা করতে হবে তোমাদের। দ্বিতীয় সূত্রে n হিসাবে যে ধ্রুব সংখ্যাটি কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে, তাহলে প্রথম মাধ্যমের কি হয়? সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়। একটা সংজ্ঞা এবং তার সাথে আর একটা প্রশ্ন দেখো। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়। সেটাকে বস্তুর কি বলা হয়? প্রতিসরাঙ্ক বলা হয়। বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়। প্রথম মাধ্যমকে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে কি বলা হয়? বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়। পানির প্রতিসরাঙ্ক 1.33, বাতাসের প্রতিসরাঙ্ক 1-এর এত কাছাকাছি যে সেটাকে 1 ধরা হয়ে থাকে। পানির প্রতিসরাঙ্ক 1.33, তাহলে পানির প্রতিসরাঙ্ক কত? 1.33। ভেরি ভেরি ইম্পর্টেন্স। পানির প্রতিসরাঙ্ক 1.33। বাতাসের প্রতিসরাঙ্ক 1-এর এত কাছাকাছি যে সেটাকে 1 ধরা হয়ে থাকে। তাহলে বাতাসের প্রতিসরাঙ্ক কত ধরা হয়ে থাকে? 1 ধরা হয়ে থাকে। তবে মনে রেখো, আলোর রং ভিন্ন বলে প্রতিসরাঙ্কের মানও একটুখানি ভিন্ন হয়। দেখো চিত্র 5.05, উত্তল লেন্স এবং তার ফোকাস বিন্দু। এগুলো লেন্স মনে করো, তার ফোকাস বিন্দু এরকম ক আর খ। 5.3 লেন্স দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারকে মাধ্যমকে লেন্স বলে। দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? মাধ্যমকে কি বলা হয়? লেন্স বলা হয়। কি বলা হয়? লেন্স বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলা হয়? লেন্স বলে। অধিকাংশ লেন্স কাচের তৈরি হয়। অধিকাংশ লেন্স কিসের তৈরি হয়? কাচের তৈরি হয়। অধিকাংশ লেন্স কিসের তৈরি? কাচের তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তবে কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও আজকাল লেন্স তৈরি হয়। কোয়ার্টজ এবং প্লাস্টিক দিয়েও এখন বর্তমানে লেন্স তৈরি হয় এবং এদের ব্যবহার দিন দিন বাড়ছে। লেন্স সাধারণত দুই ধরনের। লেন্স সাধারণত কয় ধরনের? দুই ধরনের। ভেরি ভেরি ইম্পর্টেন্স। লেন্স সাধারণত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স, একটা হচ্ছে উত্তল বা অভিসারী লেন্স, যেটাকে কনভেক্স লেন্স বলে। খ নাম্বার, অবতল বা অপসারী লেন্স। একটা হচ্ছে অবতল বা অপসারী লেন্স, কনভেক্স লেন্স বলে। নাম দেখে বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্স হলো আলো রশ্মি হচ্ছে অভিসারী
অর্থাৎ বিন্দুতে মিলিত হয়। নাম দেখেই বোঝা যাচ্ছে উত্তল বা অভিসারী লেন্সে আলোর রশ্মি হচ্ছে অভিসারী বা এক বিন্দুতে মিলিত হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।